অডিও ভাইরাল হয়েছে সেটা আপনাদেরকে শোনালাম। সেখানে একের পর এক মারাত্মক অভিযোগ কথা বলবো এই নিয়ে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। যে অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপ তো ইতিমধ্যেই মানে মারাত্মক দাবি করা হচ্ছে, মারাত্মক অভিযোগ করা হচ্ছে। সেখানে কোনো এক ব্যাচমেটের কথা বলা হচ্ছে, এক বা দুই ব্যাচমেটের কথা বলা হচ্ছে, যাদের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে তাদেরকে সেফগার্ড করা হচ্ছে, আড়াল করা হচ্ছে। তাদের বক্তব্য স্পষ্ট। দেখো, অভিযোগ বিস্ফোরক অভিযোগ, এবং সেই অভিযোগের ক্ষেত্রে যে কথোপকথন প্রকাশ্যে এসছে সেটা সোর্স আগে জানিয়ে রাখবো, যে কোথা থেকে এই অডিওটা পাওয়া গেল, এই অডিওর উৎপত্তি স্থলটা কোথায়। এই অডিওর উৎপত্তি স্থল হচ্ছে যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আছে রাজ্যে, তাদের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু এই অডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। শুধুমাত্র সেই গ্রুপে নয়, কলকাতা মেডিকেল কলেজের যে সমস্ত চিকিৎসক পড়ুয়াদের গ্রুপ রয়েছে সেইখানে এই অডিও পোস্ট হয়েছে। বিভিন্ন ডক্টরসদের কাছে সেই অডিও পাওয়া যাচ্ছে, এবং সেই অডিও তারা বলছেন যে এটা একজন ইন্টার্নের সঙ্গে একজন পিজিটির কথোপকথন চলছে, এবং সেটার বেসিসটা হচ্ছে যে শনিবার দিন যে ঘটনাটা ঘটে, শনিবার দিন এখানে আরজিকর মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগে যখন বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্ররা এখানে আরজিকর মেডিকেল কলেজে যে ছাত্রী খুন হয়েছেন তার যে ঘটনায়, সেই ঘটনায় প্রতিবাদ জানাতে আরজিকরে এসেছিলেন, তখন এখানে যেভাবে পুলিশের তরফে বাধা দেওয়া হয় তাদেরকে বাধা দেওয়ার পর এখানে যে মারধরের ঘটনা ঘটে, এসএসকেএম এর যে দুজন ছাত্র। সৌরভ, এই যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছে সেখানে তো আবার ফের সেই ঘুরিয়ে অধ্যক্ষের দিকে আঙুল উঠছে। দেখো, একেবারে যেটা তোমাকে বলছিলাম যে এই অভিযোগের যে ভিত্তিটা কোথায়, যে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু তারা বলছে যে তুমি যদি শোনো যে আন্দোলন যেটা চলছে, সেই আন্দোলন চলছে মেকি আন্দোলন, যে শব্দটা কোট আন করে এখানে শোনা যাচ্ছে। কারণ তারা বলছেন যে আসলে বকলমে অধ্যক্ষের অনুগামীরাই আন্দোলনের রাশ টানছিল, এমনটাই ভাইরাল অডিওর দাবি করা হচ্ছে, যেটা বিভিন্ন চিকিৎসকদের গ্রুপে পাওয়া গিয়েছে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। তার কারণ কোনো প্রভাবশালী জড়িত, যে প্রভাবশালীর ঘনিষ্ঠ সেরকম কেউ একজন জড়িত, এবং সেই কারণেই কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সেখানকার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনরা নতুন উদ্যমে মুভমেন্ট শুরু করেছেন, যেখান থেকে পুলিশ দূর হটো, তারা কেন কড়াকড়ি করছে, তারা কেন অন্য মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে আসতে বাধা দিচ্ছেন, সেই সমস্ত দাবি উঠছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারও কিন্তু একটা বেসিস হচ্ছে। সৌরভ, আর একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেল, যেরকমটা অন্তত এই কথোপকথন থেকে উঠে আসছে, তাদের দুজনের যা কনভারসেশন সেখান থেকে উঠে আসছে যে এই ঘটনা কোনো একজনের নয়। যেখানে বারবার করে প্রশ্ন উঠেছে, ফরেনসিক বিশেষজ্ঞরা আমাদেরকে বলেছেন যে রকম আঘাতের চিহ্ন পাওয়া গেছে তিলোত্তমার শরীরে, সেটা কোনো একজনের ঘটনা নয়, একজন করেনি এই ঘটনা, এর সঙ্গে দু তিনজন জড়িয়ে রয়েছে, সেরকমই তো কনভারসেশনে উঠে আসছে। দেখো, একেবারে এই বিষয়গুলো সামনে আসছে বলেই এই ভাইরাল অডিও ক্লিপটা এত বেশি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ঘটনাক্রমগুলো যদি তুমি দেখো তন্দ্রিষ্ঠা, যে এখানে কি ঘটছে, গত 72 ঘন্টায় প্রথমে বলা হলো আত্মহত্যা, তারপর কিন্তু সেই পুলিশকেই ঢোক গিলে জানাতে হলো যে হ্যাঁ এখানে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই মহিলা চিকিৎসক ছাত্রী খুন হয়েছেন। তাহলে আত্মহত্যা কেন বলা হলো সেটা ছিল। সেখান থেকে ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টমের যে পূর্ণাঙ্গ রিপোর্টের যে ওপিনিয়ন আমরা পেয়েছি, সেখান থেকে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন যে TV9 যেভাবে ইনকোয়েস্ট রিপোর্ট সামনে এনে। সৌরভ, তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো।